ওকে চলো, ফোর্থ ডে স্পেশাল এমসিকিউ সেশন। আমরা প্রিভিয়াস ক্লাসে অনেকগুলো কোশ্চেন দেখলাম যে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন কোশ্চেনগুলো এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা এগুলো প্রিপেয়ার করো, অ্যাটলিস্ট ট্রাই করো নোট ডাউন করতে, যাতে একটা খাতার মধ্যে সবগুলো থাকে, ঠিক আছে, যাতে এক্সামের সময় সুবিধা হয়। এরপরে বোঝা যায় না কোন ক্লাস, কোন টপিক কোন ক্লাসের মধ্যে আছে, ঠিক আছে। তো যখনই তোমরা ক্লাসগুলো দেখো সবগুলো নোট ডাউন করো, এটাই বেস্ট, ঠিক আছে। হাইলাইটার ইউজ করো, হ্যাঁ, ব্ল্যাক পেন ব্লু পেন ইউজ করো। তো নোটস করো শুধু এক্সামের জন্য, এগুলো সবসময় কাজে লাগবে, ঠিক আছে, শুধু এক্সামের পর না। আর যে যে জিনিসগুলো তোমাদের এখন মানে সিলেবাস অনুসারে যা যা পড়ানো হয় সবগুলো কিন্তু পোস্টিং পাওয়ার পরে, সার্ভিসে যাওয়ার পরে, এগুলো কিন্তু প্রতিটা জিনিস সার্ভিসের সঙ্গে রিলেটেড। প্রতিটা জিনিস, এই যে ইমিউনাইজেশন, মানে ইমিউনাইজেশন তো প্রতি পার্টে পার্টে ইমিউনাইজেশন ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রতিটা জিনিস ইম্পর্টেন্ট। তো তোমরা ট্রাই করো যাতে একবার নোট ডাউন করে নিতে, যাতে এটা পরবর্তী সময় কাজে লাগে, ঠিক আছে। ক্লাস তো ইউটিউবে আছে, অ্যাপে আছে, অ্যাপের ক্লাসগুলো একটা টাইম পরে এগুলো আবার এক্সপায়ার হয়ে যায়। তো ইউটিউবের ক্লাসগুলো সবসময় আছে থাকে। তো ট্রাই করো নিজের কাছে যাতে একটা কন্টেন্ট থাকে, ঠিক আছে। চলো আজকে স্টার্ট করি ডে 4। সবাই রেডি? চলো, ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন সবসময় 2 টাইমস রিড করো, তারপরে আনসার, ঠিক আছে। রিওরিয়েন্টেশন অফ মেডিকেল এডুকেশন স্কিম ওয়াজ রিকমেন্ডেড বাই কাতার সিং কমিটি, মুদালিয়ার কমিটি, শ্রীবাস্তব কমিটি। আচ্ছা, আরেকটা অপশন নাই। বলো আনসার কি? রম, রেসপিরেটরি অপোজিট মেটাবলিক ইকুয়াল না। রিওরিয়েন্টেশন অফ মেডিকেল এডুকেশন ওয়াজ ফর্মড বাই হুইচ কমিটি? কাতার সিং, মুদালিয়ার, শ্রীবাস্তব, বোর কমিটি। কোনটা? তো একটা হেলথ সার্ভে, হেলথ প্ল্যানিং একটা কমিটি আছে, হেলথ কমিটি ইন ইন্ডিয়া, খুবই ইম্পর্টেন্ট। হেলথ কমিটি ইন ইন্ডিয়া। আচ্ছা, এই যে হেলথ কমিটির মধ্যে কি কি কমিটি আছে? নর্মাল লাগতে পারে। পজ করো। আচ্ছা, বোর কমিটি 1943, 1946। 1943-তে কমিটি ফর্ম, 1946-এ সাবমিট কমিটি ইন্টারনাল রিপোর্ট। তো 1943ও কারেক্ট, 1946ও কারেক্ট, বাট কোশ্চেন কি আছে সেটা আগে ফলো করো, ঠিক আছে।
ম্যাক্সিমাম কেসে এটা জিজ্ঞেস করে, ঠিক আছে 1946, বাট ফার্স্ট ফর্মড হয়, ঠিক আছে, প্ল্যানিং হয় 1943, ঠিক আছে, এস্টাবলিশ হয় 1946, ঠিক আছে। ক্লিয়ার তো, দুইটা আলাদা আলাদা কনসেপ্ট। নেক্সট মুদালিয়ার কমিটি 1962, সাদাক কমিটি 1963, মুখার্জি কমিটি 1965, 1963, 1965 to 66, 1967 Qatar Singh, 1973 Srivastava, 1975, 1975 Bajaj, 1986 Rural Health Scheme, 1977, ঠিক আছে। হেলথ কমিটি ইন ইন্ডিয়া, সবগুলা কমিটির কিছু আলাদা আলাদা রোল থাকে। বোর কমিটি ফার্স্ট ইন্ডিয়ান হেলথ কমিটি, বোর কমিটি, হ্যাঁ 1946 এ ফার্স্ট ইন্ডিয়ান হেলথ কমিটি 1946 থেকে স্টার্ট হয়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি একটা একটা ডিসকাস করি, ঠিক আছে। এগুলো কমপ্লিট তো না ইয়ারগুলো? আচ্ছা, একটা আছে 3 মিলিয়নার প্ল্যান, একটা আছে 3 টায়ার সিস্টেম। 3 মিলিয়নার প্ল্যান কার কোন কমিটির আন্ডারে? 3 মিলিয়নার প্ল্যান বোর কমিটির আন্ডারে, আর 3 টায়ার সিস্টেম শ্রীবাস্তব কমিটির আন্ডারে। দুটার মধ্যে যাতে কনফিউশন না থাকে। 3 মিলিয়নার প্ল্যানের মধ্যে কি, 3 মিলিয়নার প্ল্যানের মধ্যে বোর কমিটি রিকমেন্ডেশন অনুসারে 3 মিলিয়নার প্ল্যান মিনস পিএসসি, সিএসসি মানে সেকেন্ডারি লেভেল, প্রাইমারি লেভেল, প্রাইমারি লেভেল পিএসসি, সেকেন্ডারি লেভেল সিএসসি ডিস্ট্রিক্ট হসপিটাল, আর টার্সিয়ারি লেভেলে বেড ক্যাপাসিটি, পিএসসি লেভেলে বেড ক্যাপাসিটি 75, সেকেন্ডারি লেভেলে বেড ক্যাপাসিটি 750, আর টার্সিয়ারি লেভেলে বেড ক্যাপাসিটি 2500। এটা বোর কমিটির রিকমেন্ডেশন, বাট আজ পর্যন্ত এটা ইমপ্লিমেন্ট করা যায় না, কারণ এটা ইম্পসিবল। পিএসসি লেভেলে 75 বেড ক্যাপাসিটি টোটালি ইম্পসিবল। তো এখানে ফার্স্ট শুরু হয় এটার আরেকটা নাম কি, হেলথ সার্ভে অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি। একটা আছে হেলথ সার্ভে অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি, আর একটা আছে হেলথ সার্ভে অ্যান্ড প্ল্যানিং কমিটি। হেলথ সার্ভে অ্যান্ড প্ল্যানিং কমিটি মুদালিয়ার কমিটির আন্ডারে, আর বোর কমিটির আন্ডারে হেলথ সার্ভে অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি। ঠিক আছে, ইন্ডিয়ান ফার্স্ট কমিটি, থ্রি মিলিয়নার প্ল্যান। 3 মিলিয়নার প্ল্যান, 3 মিলিয়নার প্ল্যানের মধ্যে কি পিএসসি লেভেলে অ্যাটলিস্ট 75 বেড ক্যাপাসিটি, সেকেন্ডারি লেভেল অর্থাৎ সিএসসি আর ডিস্ট্রিক্ট হসপিটালে 750 বেড, আর টার্সিয়ারি লেভেলে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল টার্সিয়ারি লেভেলে 2500, ঠিক আছে। এই তিনটাই 3 মিলিয়নার প্ল্যানের আন্ডারে, একটা 3 মিলিয়নার প্ল্যান আর একটা 3 টায়ার সিস্টেম, ঠিক আছে। তাহলে বোর কমিটির রিকমেন্ডেশন অনুসারে এই জিনিসগুলো ফর্ম করার কথা, বাট ফর্ম করাটা ডিপেন্ড করে তার ইনফ্রাস্ট্রাকচার, তার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি, সবকিছুর উপর ডিপেন্ড করে। তো বোর কমিটির রিকমেন্ডেশন এই সবগুলা রিকমেন্ডেশন বোর কমিটির আন্ডারে, ঠিক আছে। নেক্সট মুদালিয়ার কমিটি। মুদালিয়ার কমিটিতে কি আছে? মুদালিয়ার কমিটি আছে হেলথ সার্ভে অ্যান্ড প্ল্যানিং কমিটি, একটা আছে ডেভেলপমেন্ট কমিটি, একটা আছে প্ল্যানিং কমিটি। কমপ্লিট। সার্ভে অ্যান্ড প্ল্যানিং কমিটি, ঠিক আছে। ছাদা কমিটির আন্ডারে কি আছে? ন্যাশনাল ম্যালেরিয়া ইরাডিকেশন প্রোগ্রাম,
মুখার্জি কমিটির আন্ডারে ন্যাশনাল ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম, ন্যাশনাল ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম সাদাক কমিটির আন্ডারে। জঙ্গলওয়ালা কমিটির আন্ডারে কি, এই জঙ্গলওয়ালা কমিটির আন্ডারে ফার্স্ট এই কমিটি কোনো গভর্নমেন্ট হসপিটালে ডক্টর কোনো প্রাইভেট প্র্যাকটিস করা জানে এই রুলসটা প্রথম জঙ্গলওয়ালা কমিটি স্টার্ট করে, ঠিক আছে। No private practice by any government doctor, ঠিক আছে। কাতার সিং কমিটি সবচেয়ে ফেভারিট কোশ্চেন, এমপিডব্লিউ এর কনসেপ্ট ফার্স্ট কাতার সিং কমিটি এই কনসেপ্টে স্টার্ট করে। কাতার সিং কমিটি ফার্স্ট মাল্টিপারপাস ওয়ার্কার, ফার্স্ট কনসেপ্ট এখান থেকে শুরু হয়, এমপিডব্লিউ কনসেপ্ট, এক্সামের কোশ্চেন, ঠিক আছে। শ্রীবাস্তব কমিটির আন্ডারে কি, শ্রীবাস্তব কমিটির আন্ডারে 3 টায়ার সিস্টেম, 3 টায়ার সিস্টেম, 3 টায়ার সিস্টেমের আন্ডারে এখানে কি আছে, এখানে প্রাইমারি লেভেলে মানে কমিউনিটি লেভেলে যে হেলথ ইনফ্রাস্ট্রাকচার বা কমিউনিটি লেভেলে যে হেলথ সিস্টেম স্ট্রেংথেন করার জন্য কারে ইনক্লুড করা হয়, ভিলেজ হেলথ গাইড, ঠিক আছে। কমিটির ইন্টারমিডিয়েট লেভেলে কে মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার, আর পিএসসি লেভেলে ফার্স্ট কনসেপ্ট, পিএসসি লেভেলে যেমন মেডিকেল অফিসার থাকে, ফার্স্ট শ্রীবাস্তব কমিটি পিএসসি লেভেলে মেডিকেল অফিসার কনসেপ্টটা স্টার্ট করে। তো 3 টায়ার সিস্টেমের আন্ডারে কি, ফার্স্ট কমিউনিটি লেভেল, কমিউনিটি লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল, আর এটা পিএসসি লেভেল, প্রাইমারি হেলথ সেন্টার। তো কমিউনিটি লেভেলে কারা থাকে, ভিলেজ হেলথ গাইড, ইন্টারমিডিয়েট লেভেলে মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার, আর পিএসসি লেভেলে মেডিকেল অফিসার কনসেপ্ট ফার্স্ট শ্রীবাস্তব কমিটি স্টার্ট করে। এখানে আরেকটা জিনিস যে মেডিকেল এডুকেশন, রিওরিয়েন্টেশন অফ মেডিকেল এডুকেশন এখান থেকে শুরু হয় শ্রীবাস্তব কমিটি থেকে, ঠিক আছে। বাজাজ কমিটির আন্ডারে সব হেলথ ইউনিভার্সিটি, হেলথ সায়েন্স, হেলথ ইউনিভার্সিটি, ঠিক আছে। এডুকেশন রিলেটেড কনসেপ্ট শুরু হয় শ্রীবাস্তব কমিটি থেকে, বাট এটা ফর্ম করে বা এটা ফার্দার এক্সটেন্ড করে বাজাজ কমিটি থেকে, ফার্দার এক্সটেন্ড হয়, ঠিক আছে। রুরাল হেলথ স্কিম 1977, রুরাল হেলথ স্কিমের আন্ডারে যে কনসেপ্টগুলো, যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম, ম্যালেরিয়া এরাডিকেশন, লেপ্রোসি, টিউবারকুলোসিস, সব হেলথ রিলেটেড প্রোগ্রাম রুরাল হেলথ স্কিম থেকে স্টার্ট হয় 1977, ক্লিয়ার। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট 3 মিলিয়নার প্ল্যান, 3 টায়ার সিস্টেম, ডেভেলপমেন্ট কমিটি, হেলথ সার্ভে অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি, হেলথ সার্ভে অ্যান্ড প্ল্যানিং কমিটি, এগুলো খুব হাইলাইটেড পয়েন্ট। আরেকটা কাতার সিং কমিটি, হ্যাঁ, এমপিডব্লিউ কনসেপ্ট, সঙ্গে তার ইয়ারগুলা কবে এস্টাবলিশ হয়, কবে কোনটা স্টার্ট হয়, ঠিক আছে। তো কি কি আছে, বোর কমিটি, মোদালিয়া কমিটি, সাদাক কমিটি, মুখার্জি কমিটি, তারপরে জঙ্গলওয়ালা কমিটি, কাতার সিং কমিটি, শ্রীবাস্তব কমিটি, বাজাজ, রুরাল হেলথ স্কিম, ঠিক আছে। তো এখানে আনসার কোনটা, রিওরিয়েন্টেশন অফ মেডিকেল এডুকেশন, শ্রীবাস্তব কমিটি, কাতার সিং, মুদালিয়া, শ্রীবাস্তব কমিটি, ক্লিয়ার।
for uterine prolapse, fibroid uterus, cervical erosion, endometrial carcinoma. Answer কোনটা? B. তো দেখো একটা ডিজিজ আছে ইউটারাইন প্রলাপস। ইউটারাইন প্রলাপস কি? কারেক্ট, ইউটারাইন প্রলাপস। ইউটারাইন প্রলাপস কি? যখন দেখা যায় কার মধ্যে মাল্টিপল প্রেগন্যান্সি, তো মাল্টিপল প্রেগন্যান্সিতে কি হয় বা নর্মাল ভ্যাজিনাল ডেলিভারির মধ্যে কি হয় যে ইলাস্টিসিটি থাকে, মাসেল ইলাস্টিসিটিটা একটা টাইম পরে ইলাস্টিসিটিটা থাকে না, টিস্যু মাসেল যখন উইক হয় তখন ইউটারাস ডাউন হয়, ঠিক আছে? যেমন ইউটারাস, ফ্যালোপিয়ান টিউব, এখানে সার্ভিক্স, এখানে ভেজানা, ঠিক আছে? তো ইউটারাসটা কি হয়, এই যে ইউটারাসটা থাকে এটা নিচের দিকে ড্রপ ডাউন হয়, ঠিক আছে? কারণ যে মাসেল থাকে, যে লিগামেন্ট থাকে, এগুলো সবগুলো উইক হয়, উইক হওয়ার কারণে এটা নিচের দিকে নামে, এটাই ইউটারাইন প্রলাপস। প্রলাপস মিন্স ড্রপ ডাউন, ঠিক আছে? তো এটার একটা সার্জিক্যাল ম্যানেজমেন্ট ভ্যাজাইনাল হিস্টেরেক্টমি। ভ্যাজাইনাল হিস্টেরেক্টমিটা কি? হিস্টেরেক্টমি হিস্টেরেক্টমির মধ্যে একটা থাকে রেডিক্যাল হিস্টেরেক্টমি, রেডিক্যাল হিস্টেরেক্টমি। এটা থাকে রেডিক্যাল, এটা থাকে টোটাল, আর এটা থাকে পার্শিয়াল। টোটাল, এটা থেকে পার্শিয়াল। আচ্ছা, মেন এগুলা রেডিক্যাল হিস্টেরেক্টমিটা কি, টোটাল কি, পার্শিয়াল কি? রেডিক্যাল হিস্টেরেক্টমি মিন্স এখানে যে ইউটারাসটা থাকে এখানে পুরো পার্টটা রিমুভ করে, পুরো পার্টটা, মানে এটার সঙ্গে রিলেটেড ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান টিউব, ওভারি, ইউটারাস সবটাই রিমুভ করে রেডিক্যালের মধ্যে, মানে এখানে রিমুভ করে টোটাল, টোটাল ইউটারাস, ফ্যালোপিয়ান টিউব, ওভারি সবগুলো রিমুভ করে। টোটাল হিস্টেরেক্টমির মধ্যে শুধু রিমুভ করে এই পার্টটা, মানে ইউটারাসের পার্টটা, শুধু ইউটারাসের পার্টটা রিমুভ করে, অনলি ইউটারাস, অনলি ইউটারাস। পার্শিয়ালের মধ্যে ইউটারাস রিমুভ করে বাট হাফ পোর্শন রিমুভ করে, হাফ পোর্শন রিমুভ করে। ঠিক আছে? তো হিস্টেরেক্টমির মধ্যে কি তিনটা থাকে, একটা রেডিক্যাল, আর একটা টোটাল, আর একটা পার্শিয়াল, ঠিক আছে? তো এখানে ইউটারাইন প্রলাপস, ইউটারাইন প্রলাপসের মধ্যে কি হয়, যখন নিচের দিকে ড্রপ ডাউন হয়। আচ্ছা, ইউটারাইন প্রলাপসের বা তিনটা ডিগ্রি থাকে, 1st ডিগ্রি, 2nd ডিগ্রি, 3rd ডিগ্রি। কি থাকে এগুলো? ডিগ্রি of uterine prolapse,
first descent of cervix into the vagina. Second degree, descent of cervix to the introitus. Last, descent of cervix outside of introitus. এটা কি? ভেজাইনা, এটা সার্ভিক্স, এটা ইউটারাস। তো প্রথম ফার্স্ট ডিগ্রিতে কি আছে? ফার্স্ট ডিগ্রিতে আছে ডিসেন্ট অফ সার্ভিক্স। সার্ভিক্স এই পার্টটা, ঠিক আছে? যখন ইউটারাস ডাউন হয় তখন ইউটারাসের প্রেসারে তখন সার্ভিক্সটা কি হয়? সার্ভিক্স ভেজানার মধ্যে, ভেজানা পর্যন্ত হয়, ইনটু দ্য ভেজানা। ইউটারাসটা ঠিক এই লেভেলে আছে, ভেজানার লেভেলে আছে, ঠিক আছে? ইনটু দ্য ভেজানা, ঠিক আছে? ফার্স্ট ভেজানার লেভেলে আছে, ঠিক আছে? যতক্ষণ নিচের দিকে আসে। এরপরে কি আছে? ইন্ট্রোডাস মিন্স এই পার্টটা ইন্ট্রোডাস, লোয়ার পার্টটা, ঠিক আছে? সার্ভিক্স, ডিসেন্ট সার্ভিক্স টু দ্য ইন্ট্রোডাস, এটা সেকেন্ড ডিগ্রি, এটা ফার্স্ট। আর লাস্টে আউটসাইড, এটা তখন পুরোটা বাইরের দিকে আসে, ঠিক আছে? এটা ইন্ট্রোডাস, এটা সার্ভিক্সের লেভেল, ভেজানা সার্ভিক্সের কানেকশন, এখান থেকে ইউটারাস, ঠিক আছে? ক্লিয়ার? ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি। তো এটা আনসার কোনটা? ভেজানাল hysterectomy is done for uterine prolapse. Next, since many people are dying of cancer in association with tobacco use, the government of India made an act to prevent the use of tobacco in the community. Which level of prevention is this? টোবাক্কোর সঙ্গে একটা অ্যাক্ট আছে, এটা কি? কটপা অ্যাক্ট 2003। এই কটপা অ্যাক্টের আন্ডারে কি? কটপা অ্যাক্টের আন্ডারে 100 মিটার কোনো অর্গানাইজেশন মানে কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনে তার 100 মিটারের মধ্যে কোনো টোবাক্কো রিলেটেড সে সেল করতে পারে না, ঠিক আছে? সেল করতে পারে বাট কোনো কিছু শো করতে পারে না, ঠিক আছে? এমনভাবে হ্যাং করে রাখে না দোকানের মধ্যে, এভাবে হ্যাং করে রাখা যায় না, মানে যাতে ইজিলি যারা স্কুল স্টুডেন্ট যাতে ইজিলি জিনিসগুলো যাতে ক্যাপচার না করতে পারে, ঠিক আছে? এই জন্য সেল করতে পারে বাট এটা যাতে হিডেন থাকে, ঠিক আছে? এটা এই কটপা একটার আন্ডারে 100 মিটার মধ্যে টোবাক্কো ফ্রি জোন থাকতে লাগে। 100 মিটার মধ্যে কোনো হেলথ ইনস্টিটিউট, এডুকেশনাল ইনস্টিটিউশনের 100 মিটার মধ্যে কোনো টোবাক্কো কনজিউম করতে পারে না, কোনো টোবাক্কো প্রোডাক্ট সেল করতে পারে না, ঠিক আছে? এই কটপা একটার আন্ডারে, ঠিক আছে? কটপা অ্যাক্ট। আচ্ছা, এখানের আনসারটা কি? প্রিমোডিয়াল, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি। Cancer, most common cancer in India.
কে ওরাল মোস্ট কমন ক্যান্সার in male, most common death due to cancer in male, most common cancer in female, most common death due to cancer in female, most common death due to cancer in female. First oral কেন নর্থ ইস্টের মধ্যে ত্রিপুরা হাইয়েস্ট লেভেলে, ত্রিপুরা ফার্স্ট পজিশনে ওরাল। তো ওরাল ক্যান্সার হওয়ার মেইন রিজন কি? স্মোকলেস টোবাকো, ঠিক আছে, chewing tobacco, smokeless tobacco. Most common cancer male, prostate, but death lung cancer. Female breast second, এটা first, cervical second. Death সেম এটাই, ব্রেস্ট। Most common cancer in children, leukemia. Most common cancer in occupational health, occupation, skin. Most common cancer in HIV, কাপোসি সার্কোমা। কাপোসি সার্কোমাটা কি? এটা একটা স্কিন ক্যান্সারে, লিম্ফ নোড ব্লাড ভেসেল ক্যান্সার। মোস্ট কমন ক্যান্সার in brain, children. Okay, most common cancer in brain, adult. Glioma, medulloblastima. ঠিক আছে, একটা কোশ্চেন এক্সামের জন্য রেডি থাকো। ক্যান্সার, ঠিক আছে, ক্যান্সারের মধ্যে কি হয়? অ্যাবনর্মাল প্রলিফারেশন হয়, হাইপারট্রফি এন্ড হাইপারপ্লাসিয়া, অ্যাবনর্মাল সেল গ্রোথ হয়, ঠিক আছে। তো ক্যান্সারের কজেস কি? হ্যাঁ, কজেস কি বলো? কজেস কি? স্মোক, অ্যালকোহল, স্মোক। যারা স্মোক খায় সবাই ক্যান্সার হয়? হ্যাঁ, ক্যান্সারের কোনো কজেস থাকে না, বাট রিস্ক ফ্যাক্টর। কি কি রিস্ক ফ্যাক্টর থাকে? হ্যাঁ, যা যা আছে সব কিছু, স্মোকিং, অ্যালকোহল, তারপরে টোবাকো কনজিউম, তারপরে লাইফস্টাইল, সেডেন্টারি লাইফস্টাইল, তারপরে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, জেনেটিক ফ্যাক্টর, সান লাইট এক্সপোজার, সবকিছু রিস্ক ফ্যাক্টর আন্ডারে, ঠিক আছে। আচ্ছা, এই কোশ্চেন অনুসারে এটার আনসার কি? সিন্স many people are dying of cancer in association with tobacco use, the government of India made an act to prevent the use of tobacco in the community. Which level of prevention? Primordial, primary, secondary, tertiary? Sure, rational. কেন প্রাইমারি? আচ্ছা, টার্সিয়ারি তো না কনফার্ম, সেকেন্ডারিও না, প্রাইমোডিয়াল আর প্রাইমারির মধ্যে কোনটা? হ্যাঁ,
মানে কোনো একটা কিছু রিস্ক ফ্যাক্টর কজেস আছে। তো প্রাইমারি প্রিভেনশন ক্লিয়ার, লেভেল অফ প্রিভেনশন ক্লিয়ার, তো কনসেপ্ট রিস্ক ফ্যাক্টর কজেস আর ডিজিজ, তিনটা জিনিস, তিনটে মেন ইম্পর্টেন্ট লেভেল অফ প্রিভেনশনের মধ্যে, এই তিনটে একটু মনে রাখো। নেক্সট, চিকেনগুনিয়া ইজ কজড বাই ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইটস, প্রোটোজোয়া। ভাইরাস, কি নাম ভাইরাসের নাম কি? হ্যাঁ ঠিক আছে, ভাইরাস কি পজিটিভ এজেন্ট, কি পজিটিভ এজেন্ট কি? এডিস এজিপ্টিয়া, এডিস অ্যালবোভিক্টাস। এটা কি? এডিস অ্যালবোভিক্টাস। ইনকিউবেশন পিরিয়ড কত? কত? ঠিক আছে। সিমটমস কি থাকে? ফিভার, হেডেক, জয়েন্ট পেন, nausea, vomiting, ঠিক আছে। এই প্রোগ্রামগুলা সবগুলা প্রোগ্রাম কিসের আন্ডারে? ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম। এটা কবে শুরু হয়? 2003-4। এই প্রোগ্রামের আন্ডারে কয়টা ডিজিজ আছে? প্রিভিয়াস এক্সামের কোশ্চেন, টোটাল 6 ডিজিজ। কি কি আছে? হ্যাঁ, ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়া, हाँ जेई, चिकनगुनिया, लास्ट की लेशमानियासिस की, वही सेम जिनिस है तो काला आजार, এটাই লেশমানিয়াসিস, এটাই স্যান্ড ফ্লাই। ক্লিয়ার? এই 6টা ডিজিজ আন্ডারে যা আছে সবগুলো রং। তো এই 6টা ডিজিজে এনবিবিডিসিবির আন্ডারে ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম 2003-4 স্টার্ট হয়। টোটাল 6টা ডিজিজ আন্ডারে। এর মধ্যে সবচেয়ে নর্থ ইস্টের মধ্যে কোনটা সবচেয়ে হাইয়েস্ট? ম্যালেরিয়া সবচেয়ে হাইয়েস্ট। ম্যালেরিয়ার মধ্যে কোনটা? পিবি এন্ড পিএফ, হ্যাঁ, প্লাজমোডিয়াম ভাইভক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম। অ্যাকচুয়ালি 5টা সেরোটাইপ আছে ম্যালেরিয়ার, বাট আমরা স্টাডি করি 4টে স্টাডি করি, ঠিক আছে। কি কি আছে? পিবি, পিএফ, প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম ম্যালেরি, ওভাল, ঠিক আছে। টোটাল 4টা। আরেকটা আছে প্লাজমোডিয়াম নলেসি, ওটা যদি আমরা কাউন্ট করি না, টোটাল 4টা। এক্সামে যদি আসে 4টে আনসার করো, ঠিক আছে। 4 সেরোটাইপ স্পেসিস, ঠিক আছে। ডেঙ্গু, ডেঙ্গুর মধ্যে কয়টা আছে? ডেঙ্গুর মধ্যে টোটাল 4টা স্পেসিস আছে। ডেঙ্গু 1, 2, 3, 4 ডেঞ্জারাস, ডেঙ্গু 2, ডেঙ্গু 2 সবচেয়ে ডেঞ্জারাস, ঠিক আছে। জাপানিজ চিকেনগুনিয়া, কালা আজার, ঠিক আছে। ক্লিয়ার? তো এটার আনসার কোনটা? চিকেনগুনিয়া। ব্যাকটেরিয়া না, প্যারাসাইটস না, এটা না, ভাইরাস, ঠিক আছে। নেক্সট কি কোশ্চেন আছে? আরে এটা তো একবারে ছোট, শেষ হওয়ার মানে শুরু হওয়ার আগে শেষ। কলেরা ইজ এ ওয়াটারবর্ন, এয়ারবর্ন, জেনেটিক, প্যারাসাইটিক। ওকে, এটা কি ব্যাকটেরিয়াল ডিজিজ না ভাইরাল ডিজিজ? নাম কি? এজেন্ট? ভিব্রিও কলেরিয়া। আচ্ছা, আইপি
5 days। আচ্ছা, মোট কি ফেকো ওরাল রুট, ঠিক আছে, কন্টামিনেটেড ওয়াটার থেকে তো হয় ফেকো ওরাল রুট, ফেকো ওরাল। আচ্ছা, একটা মোস্ট কমন একটা সিমটমস দেখা যায় স্টুলের, কেমন থাকে এটা? পিছু, সিমটমস কি থাকে? রাইস ওয়াটার স্টুল, মানে যখন বডি থেকে ফ্লুইড যায় তখন কি হয়? সিভিয়ার ডায়রিয়া অ্যান্ড ডিহাইড্রেশন। ঠিক আছে, তো পেশেন্টের ট্রিটমেন্ট কি? পেশেন্টের ট্রিটমেন্ট ফার্স্ট প্রায়োরিটি ফ্লুইড রিপ্লেসমেন্ট, ঠিক আছে। আচ্ছা, এটার ডগ কি? ড্রাগ অফ চয়েস ক্লোরামফেনিকল। ঠিক আছে, ক্লোরামফেনিকল অ্যান্টিবায়োটিক, এটা মেইনলি ইউজ করা হয় কলেরা প্লাস ইয়ার আই ইনফেকশন, আই ইয়ার ইনফেকশন, ঠিক আছে। তো এটার আনসার কি? কলেরা ইজ এ এয়ারবর্ন না, জেনেটিক না, প্যারাসিটিক না, ওয়াটারবর্ন ডিজিজ। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ভ্যাকসিন এগেনস্ট সার্ভাইকাল ক্যান্সার? সার্ভাইকাল ক্যান্সার, দেখো এক্সামের জন্য সবসময় এক্সামটা কি? এক্সামটা জাস্ট স্টুডেন্টের নলেজ অ্যাসেস করা, আর কিছু না, ঠিক আছে। এক্সাম ক্র্যাক করা একবারই ইজি, ডিফিকাল্ট না, একদমই ইজি এক্সাম ক্র্যাক করা। জাস্ট কিছু 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 সিলেক্টিভ পয়েন্ট স্টাডি করলে এক্সাম ক্র্যাক করা যায়, ঠিক আছে। এখন মানে আমি যদি দেখি আপকামিং ডেসে সবচেয়ে ইম্পর্টেন্ট কোন টপিকটা, তুমি দেখো যখনই যেখানেই এক্সাম হয় সবসময় এক্সাম ডিপেন্ড করে তার আপকামিং কি প্রবলেম, আপকামিং কি প্রোগ্রাম, কি প্ল্যানিং, তার উপর ডিপেন্ড করে এক্সামের কোশ্চেন প্যাটার্ন, ঠিক আছে। আমি যদি তোমাদের এখন এক্সামের কনসেপ্টে যদি আমি বলি, মানে সামনে আপকামিং ডেসে 2026, 7, 8, 9, 30 এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট ম্যালেরিয়া, টিউবারকুলোসিস, এইচআইভি এইডস, সবচেয়ে ইম্পর্টেন্ট এইচআইভি এইডস, ঠিক আছে। এরপরে এটা কি আছে? ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিনেশন 2030-র মধ্যে, যারা স্কুল গার্লস আছে ওদের কমপ্লিট করার টার্গেট 2030-র মধ্যে, ঠিক আছে। এই যে ভ্যাকসিনেশন এটা 2030-র মধ্যে কমপ্লিট। তো এই যে পয়েন্টগুলা, ঠিক আছে, এক্সাম ডিপেন্ড করে আপকামিং প্রোগ্রামের উপরে। তো এই প্রোগ্রামগুলো আগে সেট করো। অনেকে তো এটা না বুঝে স্টাডি করে, এখান থেকে সেখান থেকে, গুগল থেকে, এ থেকে সেদিকে, না, এইভাবে হয় না। সবকিছুর একটা সিস্টেমেটিক ওয়েতে রান করে, ঠিক আছে। ওইটা যদি তুমি ফাইন্ড আউট করো, এক্সাম ক্র্যাক করার কোনো ব্যাপারই না, ঠিক আছে। এক্সামের সিলেবাস দেওয়াই আছে, ঠিক আছে। তারপরও কিছু কিছু এক্সাম, যেমন কিছুদিন আগে যে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম, পুরাটা এইচআইভি থেকে কোশ্চেন, 79 কোশ্চেন এইচআইভি থেকে। তো এগুলো ডিপেন্ড করে যে যখন যে ডিজিজ বা যে প্রোগ্রাম সবচেয়ে ইম্পর্টেন্ট থাকে, ঠিক আছে। এরপরে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট আছে কি? পিএমজেওয়াই, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, ঠিক আছে। আরবিএসকে, এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট কন্টেন্ট, এগুলো ছাড়া এক্সাম হয় না। ম্যাক্সিমাম কোশ্চেন এইসব জায়গা থেকে থাকে। ইমিউনাইজেশন ইম্পর্টেন্ট কনসেপ্ট, ঠিক আছে। তো শুধু স্টাডি করলে হয় না, কিছু স্টাডি করার ক্ষেত্রে কিছু আইকিউ ইউজ করতে লাগে। কোন জায়গায় আমার স্টাডি করা দরকার খুব বেশি, কোন জায়গায় আমার একেবারে না বরাবর, না করলেও হয়, ঠিক আছে। তো একবারে মানে শুরু থেকে যদি তুমি শুরু করো সিলেবাস, এমন ভাবে হয় না, ঠিক আছে। সিলেবাস সবসময় সিস্টেমেটিক ওয়েতে চলে, এক্সাম সবসময় সিস্টেমেটিক ওয়েতে হয়, ঠিক আছে। সিলেবাসে আছে তার মানে এখান থেকে কোশ্চেন আসবে এরকম না, বুঝলেন? ঠিক আছে। সার্ভাইকাল ক্যান্সার, তো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ভ্যাকসিন এগেনস্ট সার্ভাইকাল ক্যান্সার? আচ্ছা, তো এই যে সার্ভাইকাল ক্যান্সার, এইচপিভি ভ্যাকসিনেশন,
আমরা জানি এসপিভি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিনেশন। তো এই ভ্যাকসিনেশন আন্ডারে আমরা দুইটা ভ্যাকসিন ইউজ করি, টু ভ্যাকসিন। কি কি ইউজ করি? একটা ইউজ করি গার্ডাসিল, আরেকটা ইউজ করি সারবাভেক বা সারবারিক্স, একই জিনিস, সারবাভেক বা সারবারিক্স, ঠিক আছে। তো গার্ডাসিলটা কি কোয়াড্রিভ্যালেন্ট না বাইভ্যালেন্ট? এটা কোয়াড্রিভ্যালেন্ট। এটার মধ্যে কি কি টাইপ থাকে? 6, 11, 16, 18, ঠিক আছে। এটা ইউএস ভ্যাকসিনেশন। আর সারভাইভেকের মধ্যে এটা বাইভ্যালেন্ট। এটার মধ্যে কি আছে? 16, 18, ঠিক আছে। এটা ইন্ডিয়ান, ঠিক আছে। আচ্ছা, এটা প্রপার এজটা কবে, মানে কখন শুরু করা যায়? যখন তখন তো শুরু করা যায় না, তার একটা প্রপার এজ থাকে, যেমন ইমিউনাইজেশন, ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল আন্ডারে সবকিছুর একটা ভ্যাকসিন দেয়। বিসিজি ভ্যাকসিন আপ টু 1 ইয়ার পর্যন্ত দেওয়া যায়, ঠিক আছে। ওপিভি ভ্যাকসিন আপ টু 24 মান্থ পর্যন্ত দেওয়া যায়, 2 ইয়ার্স পর্যন্ত দেওয়া যায়। তো সবকিছুর একটা প্রপার টাইমিং আছে, ঠিক আছে। তো এটা যে এটা কবে, এজ গ্রুপ কবে? এজ, হ্যাঁ, 19 to 14 ইয়ার্স নিউ গাইডলাইনে, ঠিক আছে। এটার কয়টা ভ্যাকসিন থাকে? অ্যাবাভ 15 ইয়ার্স আর বিলো 15 ইয়ার্স। বিলো 15 ইয়ার্স টু ভ্যাকসিন, কবে? 0, 1 মান্থ। আর 15 ইয়ার্স অ্যাবাভ 16, 1, 3, 6 মান্থ, রাইট। এই যে ভ্যাকসিনেশন রেটে কি লাইভ ভ্যাকসিন না কিল ভ্যাকসিন? কিল ভ্যাকসিন কতটুকু আমরা দিই? 0.5 ml কই দিই? আইভি, ঠিক আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট গার্ডাসিল, সারভাইভেক, ঠিক আছে। যখন যেটা অ্যাভেলেবেল থাকে তার উপরে ডিপেন্ড করে। এইচপিভি ভ্যাকসিনেশন, আর এটাই সবচেয়ে বেস্ট এজ। নেক্সট জেনারেশনে এটা কিন্তু টার্গেট, ঠিক আছে। নেক্সট জেনারেশন যারা এখন স্কুলে আছে তারা টার্গেট কিন্তু এইচপিভি ভ্যাকসিনেশনটা, ঠিক আছে। কারণ যে পরিমাণে সার্ভাইকাল ক্যান্সার সেকেন্ড মোস্ট ক্যান্সার না, তো সেকেন্ড মোস্ট ক্যান্সার এটা প্রিভেন্ট করার একমাত্র প্রসেস, ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা, এটা হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ভ্যাকসিন এগেন্স্ট, আর কোনটা এটা? আইপিভি না, হেপাটাইটিস না, এইচপিভি, অ্যান্টিভাইরাল না। ক্লিয়ার? নেক্সট, which of the following is a vector of Zika virus disease? Sandfly, Aedes aegypti, Culex, Anopheles. কোনটা? ঠিক আছে, জাইকা ভাইরাসটাই ওই ইয়েলো ফিভার, এটাই এডিস এগেপ্টি মসকুইটো, আর এটাই পজিটিভ এজেন্ট, মানে ডেঙ্গুর পজিটিভ এজেন্ট এডিস এগেপ্টি মসকুইটো, টাইগার মসকুইটো, ঠিক আছে। এটা টাইগার মসকুইটো কেন? কারণ এটা টাইগারের মতো, মানে এরকম হোয়াইট, মানে এখানে এরকম মশার মধ্যে দাগ থাকে, ঠিক আছে। আচ্ছা, ডেঙ্গু, একটা ডেঙ্গু, একটা ম্যালেরিয়া, আর একটা চিকেনগুনিয়া। ডেঙ্গুর মশা কখন এটা বাইট করে? ডে টাইম, এখানে ডে, ডে, এম নাইট, চিকেন ইভিনিং টাইম। একমাত্র ডেঙ্গুই ফ্রেশ ওয়াটারে
ঠিক আছে, এখানে ডিম পারে শুধু, আর বাকি সবগুলা স্ট্যাগন্যান্ট ওয়াটার, লার্ভা রিলিজ করে। ঠিক আছে, একমাত্র এটাই শুধু ফ্রেশ ওয়াটারে লার্ভা রিলিজ করে, বাকি সবগুলো স্ট্যাগন্যান্ট ওয়াটার রিলিজ করে। ঠিক আছে, আচ্ছা, তো এই যে ডেঙ্গু, এটা আরেকটা নাম কি, ব্রেকবোন ফিভার, ব্রেকবোন ফিভার। এটা আরেকটা নাম কি, স্যাডেল ব্যাক ফিভার। দেখো এটার কতগুলা নাম, ডেঙ্গু, ব্রেকবোন ফিভার, স্যাডেল ব্যাক ফিভার, ইয়েলো ফিভার, জাইকা ভাইরাস, আর 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 কি জানি ছিল, একটু আগে লিখলাম তো। ঠিক আছে, এগুলো, হ্যাঁ, টাইগার মসকুইটো, সবগুলো ডেঙ্গুর। ডেঙ্গু কিন্তু খুব ডেঞ্জারাস। ডেঙ্গুর কোনো ট্রিটমেন্ট আছে? ডেঙ্গুর কোনো স্পেসিফিক মেডিসিন নাই। ডেঙ্গু সবসময় সিমটোমেটিক ট্রিটমেন্টের উপর ডিপেন্ড করে। ম্যালেরিয়ার যেমন মেডিসিন আছে, ডেঙ্গুর কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নাই, যার কারণে ডেঙ্গু খুবই ডেঞ্জারাস। ডেঙ্গুর টোটাল সেরোটাইপ, 4টা সেরোটাইপ আছে। ডেঙ্গু, ডেঙ্গু ভাইরাস 1, 2, 3, 4, এর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস ডেঙ্গু ভাইরাস 2। ঠিক আছে, এটাই সবচেয়ে ডেঞ্জার। ঠিক আছে, ডেঙ্গু সেরোটাইপ, ডেঙ্গু টোটাল 4টা টাইপের আছে। কি কি আছে? একটা আনডিফারেন্সিয়েট, আনডিফারেন্সিয়েট ডেঙ্গু ফিভার। এখানের মধ্যে কি হয়? এখানের মধ্যে ফিভার থাকে, ফিভার থাকে, বডি এক থাকে। ঠিক আছে, নর্মাল। আনডিফারেন্সিয়েট কেননা এখানের মধ্যে কোনো স্পেসিফাই করা যায় না এটা কি অ্যাকচুয়ালি ডেঙ্গু নাকি অন্য কোনো ডিজিজ। ঠিক আছে, আনডিফারেন্সিয়েট। সেকেন্ড, ডেঙ্গু ক্লাসিক্যাল ফিভার। এখানে কি হয়? সিভিয়ার, সিভিয়ার জয়েন্ট পেন ফিভার। নেক্সট, ডেঙ্গু হেমোরেজিক ফিভার। ডেঙ্গু হেমোরেজিক ফিভার, এখানের মধ্যে কি হয়? এখানের মধ্যেই সবচেয়ে বেশি প্রবলেম হয়, আর এটাই সবচেয়ে ডিফিকাল্ট জোন। ডেঙ্গু হেমোরেজিক ফিভার, এখানের মধ্যে প্লেটেলেট কাউন্ট লেস দেন 1 লাখ হয়। নর্মাল কত? নর্মাল প্লেটেলেট কত? 1.5 লাখ টু 4.5 লাখ। তো এখানে কত হয় প্লেটেলেট, পিএলটি লেস দেন 1 লাখ। ঠিক আছে, এখানে সবচেয়ে ভয়ঙ্কর পেইন, সিভিয়ার জয়েন্ট পেইন। এখানে হয় এপিস্টেক্সিস, কারণ এখানে হেমোরেজিক ফিভার। এপিস্টেক্সিস, এপিস্টেক্সিস মিন্স নোজ ব্লিড। এপিস্টেক্সিস, প্যাটাচি, পারপিউরা, একাইমোসিস। প্যাটাচিতে কি হয়? জাস্ট কালার চেঞ্জ হয়, কোনো একটা জায়গার মধ্যে প্যাটাচিতে কালার চেঞ্জ হয়, আর খুবই স্মল ব্লিস্টার থাকে, খুবই স্মল প্যাটাচি, বাট আন্ডার দ্য স্কিন। পারপিউরাতে কি হয়? এটা খুবই ভিজিবল থাকে, হ্যাঁ, স্কিনের উপর থেকে ইজিলি ভিজিবল থাকে। আর একাইমোসিসের মধ্যে ব্লিডিং হয়, ইন্টারনালি ব্লিডিং হয়। ঠিক আছে, প্যাটাচি, পারপিউরা, একাইমোসিস। ঠিক আছে, এখানের মধ্যে দেখা যায় মেলেনা। মেলেনা কি? মেলানা, মেলানা কি? আপার জিআই ব্লিড। ঠিক আছে, আপার জিআই ব্লিড। এখানের মধ্যে কি দেখা যায়? হিডেন ব্লাড। ঠিক আছে, এখানের মধ্যে হিডেন ব্লাড। আর এটা কি আছে? হেমাটোসেজিয়া। হেমাটোসেজিয়া কি? ফ্রেশ ব্লাড, লোয়ার জিআই ব্লিডিং। এখানেই দেখা যায় হেমোপটাইসিস। হেমোপটাইসিস কি? হেমোপটাইসিস
ঠিক আছে, এগুলো সবগুলা, এই প্রবলেমগুলো সবগুলা হেমোরেজিক ফিভারে দেখা যায়। আর এখানে সবচেয়ে বেশি ডেঞ্জারাস জোন এটাই। ঠিক আছে, তো যদি কোনো পেশেন্ট আনডিফারেন্সিয়েটে যদি ট্রিটমেন্ট না করা হয়, ঠিক আছে, তো এটা কমপ্লিকেশন, মানে এটা সেকেন্ড স্টেজে কনভার্ট হয় ডেঙ্গু ক্লাসিক্যাল ফিভার। যদি এখানেও ট্রিটমেন্ট না করা হয় তো এটা সিভিয়ার স্টেজে যায়, আর যেখান থেকে রিকভার করা ইম্পসিবল। আর ফোর্থ স্টেজ তো মানে কনফার্ম ডেথ, সার্কুলেটরি ফেলিউর হয়। ঠিক আছে, সার্কুলেটরি ফেলিউর হয়, পেশেন্ট শকে যায়, লাস্টে ডেথ। ডেঙ্গু, ডেঙ্গু হেমোরেজিক ফিভার, লাস্টে শক, লাস্ট স্টেজ ডেঙ্গু শক সিন্ড্রোম, ফোর্থ স্টেজ ডেঙ্গু শক সিন্ড্রোম, সার্কুলেটরি ফেলিউর, circulatory collapse, shock, last patient ঠিক আছে। DSS ডেঙ্গু শক সিন্ড্রোম, ডেঙ্গু আনডিফারেন্সিয়েট ডেঙ্গু, ডেঙ্গু ক্লাসিক্যাল ফিভার, ডেঙ্গু হেমোরেজিক শক, ডেঙ্গু শক সিন্ড্রোম। ঠিক আছে, যদি কোনো পেশেন্ট ডেঙ্গুতে মানে লাস্ট স্টেজে আছে তো শেষ। ট্রিটমেন্ট কি? কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নাই। ফিভার হয় তো ফিভারের ট্রিটমেন্ট, যদি বডি এক হয় বডি একের ট্রিটমেন্ট, সিমটোমেটিক ট্রিটমেন্ট সবকিছু। ঠিক আছে, তাও একটা যে ট্রিটমেন্ট প্রটোকল আন্ডারে ডেঙ্গু, DENGUE, E unusual bleeding, SS E environmental control, G give fluid and nutrition, E encourage fluid, D dose 650 PCM। ঠিক আছে, তো স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নেই, জাস্ট অ্যান্টিপাইরেটিক মেডিসিনে আর অ্যানালজেসিক, অতটুকুই। ঠিক আছে, আর মেইন সবচেয়ে ডেঙ্গুতে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্লুইড রিপ্লেসমেন্ট, কারণ হেমোরেজিক শক হয়, হেমোরেজ হওয়ার চান্স থাকে, ইন্টারনাল হেমোরেজ হয়, এক্সটার্নাল হেমোরেজ হয়, যার কারণে ফ্লুইড রিপ্লেস ইম্পর্টেন্ট। ফার্স্ট প্রায়োরিটি ডেঙ্গু যদি কোশ্চেন আছে, ফার্স্ট ইম্পর্টেন্ট প্রায়োরিটি ফ্লুইড রিপ্লেসমেন্ট। যেমন বার্নের ফ্লুইড রিপ্লেসমেন্ট ফার্স্ট প্রায়োরিটি, ডেঙ্গুর ফার্স্ট ফ্লুইড রিপ্লেসমেন্ট। ঠিক আছে, বাকি সিমটোমেটিক ট্রিটমেন্ট সবকিছু। ঠিক আছে, আচ্ছা, which of the following is vector borne of Zika virus? Sandfly? No, it is empty. Clear? First referral unit, चलो नेक्स्ट क्वेश्चन की फर्स्ट रेफरल यूनिट सी, কেন রেশনাল মুখস্থ, তো রিজন কি? ঠিক আছে সি, বাট রিজন কি? কারণ এখানে ফার্স্ট রেফারেল ইউনিট সিএসসি। কেন সিএসসি? কারণে যে সিএসসি এর মধ্যে মাল্টি স্পেশালিটি ডক্টরস থাকে, যেখানে আয়ুষ্মান আরোগ্য মন্দিরও থাকে না, পিএসসি তো থাকে না। ঠিক আছে, সিএসসি তে স্টাফিং প্যাটার্ন মানে এইচআর 48 to 52 এইচআর থাকে। ঠিক আছে, এখানে স্পেশালিস্ট থাকে, পেডিয়াট্রিশিয়ান থাকে, গাইনোকোলজিস্ট থাকে, অ্যানাস্থেসিওলজিস্ট থাকে, তিনটে ইম্পর্টেন্ট জিনিস। আর প্রাইমারি লেভেলে
মানে এটা তো সেকেন্ডারি লেভেলে, প্রাইমারি লেভেলে এই তিনটা স্পেশালিস্ট ইম্পর্টেন্ট, কারণ যদি চাইল্ড বার্থ রিলেটেড বা ম্যাটারনিটি রিলেটেড সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি, যার কারণে আরসিএ স্টার্ট করা হয়, ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ মর্টালিটি। তো সিএসসির মধ্যে স্পেশালিস্ট ডক্টর থাকে, প্লাস ব্লাড ট্রান্সফিউশন করা হয়, একমাত্র সিএসসি-তে ব্লাড ট্রান্সফিউশন করা হয়, ঠিক আছে। উপরে হয় না, নিচে এ হয় না, বি হয় না, সি তো করা হয়, টার্সিয়ারি লেভেল তো হয়। এটাও এটা সেকেন্ডারি না টার্সিয়ারি? ডিটা সেকেন্ডারি লেভেল। একমাত্র সিএসসির মধ্যে ব্লাড ট্রান্সফিউশন হয়, এটাতে তো হয়, বাট এটার মধ্যে ট্রান্সফিউশন করা হয়, ঠিক আছে। এই কারণে এটা ফার্স্ট রেফারেল ইউনিট, ঠিক আছে, ফার্স্ট রেফারেল ইউনিট। আয়ুষ্মান, এটা আছে হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম। হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমের আন্ডারে কি কি থাকে? প্রাইমারি লেভেল, সেকেন্ডারি, টার্সিয়ারি লেভেল। প্রাইমারি, সেকেন্ডারি, এটা কি? প্রাইমারি, এটা সেকেন্ডারি, আর এটা টার্সিয়ারি। ফাইভ স্টার। প্রাইমারি লেভেলে কোন কোন হেলথ ফ্যাসিলিটি গুলো থাকে? এটার মধ্যে থাকে, কে থাকে? আয়ুষ্মান আরোগ্য মন্দির, যেটা সাব সেন্টার, পিএসসি, ঠিক আছে। ফার্স্ট প্রাইমারি লেভেলে ফার্স্ট ডক্টর আর পেশেন্টের ইন্টারাকশন হয়, ঠিক আছে, এখানে ফার্স্ট ইন্টারাকশন হয় রুট লেভেল থেকে। সেকেন্ডারিতে কারা থাকে? ডিস্ট্রিক্ট হসপিটাল, হ্যাঁ, ফার্স্ট সিএসসি ডিস্ট্রিক্ট হসপিটাল, আর এটা থাকে তালুকা হসপিটাল, যদিও এটা আমাদের এখানে নাই, তালুকা হসপিটাল। টার্সিয়ারি লেভেলে কারা থাকে? মেডিকেল কলেজ, এন্ড হসপিটাল, টিচিং হসপিটাল, এইমস, ঠিক আছে, সব টার্সিয়ারি লেভেল আন্ডারে। পপুলেশন কত আয়ুষ্মান আরোগ্য মন্দির, সেটা সাব সেন্টার 3000 to 5000 প্লেন এরিয়া, আর হিলি পিএসসি 20,000 to 30,000, 30,000 plain area, 20,000 hilly area. CSC population, CSC 80,000 to 1,20,000, 20,000 1,20,000 plain area আর hill area. District hospital 2 lakh, ঠিক আছে, হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম। এইভাবেই হেলথ মানে যে ইন্ডিয়ার যে হেলথ ডেলিভারি সিস্টেম, ঠিক এই রুট লেভেল থেকে শুরু হয়। রুট লেভেলের কনসেপ্টে মানে যে পিএসসি সাব সেন্টার, এই কনসেপ্ট মানে রুট লেভেল স্ট্রেংথেন করার জন্য তোমাদের এই যে সিএচও কনসেপ্ট, ঠিক আছে, কমিউনিটি হেলথ অফিসার কনসেপ্ট, যাতে প্রাইমারি লেভেল থেকে রুট লেভেল থেকে যাতে পেশেন্ট লোডটা কমানো যায়। যদি এখানে কমানো যায় তখন সেকেন্ডারি টার্সিয়ারি লেভেল অটোমেটিকলি কমে, ঠিক আছে। এটাই ন্যাশনাল হেলথ পলিসি 2017 এর, তিনটা ন্যাশনাল হেলথ পলিসি। 1983 তে ফার্স্ট ন্যাশনাল হেলথ পলিসি স্টার্ট হয়, দেন 2002 তে সেকেন্ড ন্যাশনাল হেলথ পলিসি স্টার্ট হয়, দেন 2015 এ থার্ড ন্যাশনাল হেলথ পলিসি স্টার্ট হয়, 2017 এর লাস্ট ন্যাশনাল হেলথ পলিসি স্টার্ট হয়, আর 2017 এর লাস্ট ন্যাশনাল হেলথ পলিসিতে সিএচও কনসেপ্ট শুরু হয়, ঠিক আছে। আচ্ছা, এটার আনসার সিএসসি। Next, when an infant turn head towards any object that touch the cheek, it is known as rotting reflex, Babinski reflex, tonic neck reflex, Moro reflex. দেখো মাল্টিপল কোশ্চেন, কিন্তু মাল্টিপল ডাইমেনশনে কোশ্চেন থাকে। আগের কোশ্চেনটা কমিউনিটি পার্ট ছিল, এর আগের কোশ্চেনটা
এটাও কমিউনিটি পার্ট ছিল, ডেঙ্গু। ঠিক আছে, এখন আবার পেডিয়াট্রিকের পার্ট। তো এক একটা কোশ্চেন এক এক সাবজেক্ট থেকে আছে। তো ব্রেন কি হয়, আমরা যখনই যে কাজে করি এটা বডির সঙ্গে অ্যাডজাস্ট হয়। ঠিক আছে, গরম ঠান্ডা সব অ্যাডজাস্ট হয়। এমন যখন এরকম মাল্টিপল ডাইরেকশনে কোশ্চেন আছে, আমার এক্সামের আগে আমার ব্রেন অ্যাডজাস্টেড। ঠিক আছে, এরকম মাল্টিপল ডাইরেকশনে কোশ্চেন সলভ করাতে আমার ব্রেন অলরেডি অ্যাডজাস্টেড, এটা বেটার। ঠিক আছে, সবসময় কোশ্চেন প্র্যাকটিস করা। এই জন্য তোমাদের যখন তোমরা প্রথমে তোমাদের ক্লাস শুরু হয়, থিওরি ছিল, সাবজেক্ট ওয়াইজ থিওরি ছিল, বাট কোনো এমসিকিউ ছিল না। এখন স্লোলি স্লোলি তোমরা এখন সিনিয়র, অনেক কিছু কমপ্লিট, থিওরি পার্টটা কমপ্লিট। হ্যাঁ, এখন তোমরা ফিফথ লেভেলে আসো, ঠিক না? লেভেল 1 2 3 4 কমপ্লিট, ফিফথ লেভেলে আসো। ফিফথ লেভেলে এখন এটাই মেইন ইম্পর্টেন্ট পার্ট। আমি থিওরি কি বললাম সেটা আমার এক্সামের কোনো কিছু ইম্পর্টেন্ট না। ঠিক আছে, থিওরিটা ইম্পর্টেন্ট এই কারণে তার কনসেপচুয়াল রেশনাল থিঙ্কিং এর জন্য। ঠিক আছে, যে ডেঙ্গুটা কি। ঠিক আছে, এখন ডেঙ্গু রিলেটেড তো এরকম আমি যদি কোশ্চেন তৈরি করি, 50-60টা কোশ্চেন হয়। বাট আমি যখন থিওরিটা স্টাডি করি, একসঙ্গে সবকিছু আমি একসঙ্গে স্টাডি করি, এটা বেটার। ঠিক আছে, এই জন্য সবসময় স্টাডি করতে কিছু সিস্টেমেটিক্যালি করতে লাগে, মানে শুধু কোশ্চেন সলভ করলে হয় না। ঠিক আছে, মানে বই কিনে বাজার থেকে মানে আমি স্টাডি করি ডেলি 100টা কোশ্চেন সলভ করি, না হবে না। আগে সবসময় বেসিক ক্লিয়ার, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস বেসিক। যদি বেসিক ক্লিয়ার না থাকে, এরকম কোশ্চেন সলভে বারবার প্রবলেম হবে, কারণ মুখস্থ করতে লাগে। পারটিউসিস ভ্যাকসিন ইজ কন্ট্রাইন্ডিকেটেড, কোশ্চেন কই? আচ্ছা, তো বারবার আমার মুখস্থ করতে লাগে, তো মুখস্থের কনসেপ্ট বেশি থাকে না। ঠিক আছে, এই জন্য সবসময় বেসিকটা ক্লিয়ার করো। ঠিক আছে, বেসিক ক্লিয়ার করো, তারপর বেসিক টু অ্যাডভান্স। অ্যাডভান্স কি? এগুলো সবগুলো অ্যাডভান্স, কারণ আমার বেসিক ক্লিয়ার। ঠিক আছে, এই জন্য সবসময় স্টাডি সবসময় একটা সিস্টেমেটিক ওয়েতে করতে লাগে। ঠিক আছে, তো চলো এটা কোশ্চেন লাস্ট, আগের কোশ্চেনটা কি আছে দেখি। এটাই তো না? হ্যাঁ, আনসারটা কি? তো নিওনাটাল রিফ্লেক্স আমরা জানি কিছু থাকে প্রাইমেটিভ রিফ্লেক্স, কিছু থাকে প্রোটেক্টিভ রিফ্লেক্স। ঠিক আছে, প্রাইমেটিভ রিফ্লেক্স কি একটা টাইমে আবার ডিসঅ্যাপিয়ার হয়, বাট প্রোটেক্টিভ রিফ্লেক্স লাইফ লং থাকে। ঠিক আছে, প্রোটেক্টিভ রিফ্লেক্স গুলো ইম্পর্টেন্ট রিফ্লেক্স, সবগুলো ইম্পর্টেন্ট রিফ্লেক্স। যত তাড়াতাড়ি ডিসঅ্যাপিয়ার হয় তত তাড়াতাড়ি নিউরো ডেভেলপমেন্টাল হয়। ঠিক আছে, রিফ্লেক্সের মধ্যে অনেকগুলো থাকে, রোটিং রিফ্লেক্স, সাকিং রিফ্লেক্স, টনিক নেক রিফ্লেক্স, মরো রিফ্লেক্স, স্টার্টার রিফ্লেক্স, প্যারাশুট রিফ্লেক্স, নোডো রিফ্লেক্স, অনেকগুলো থাকে। তো আর কিছু প্রোটেক্টিভ রিপ্লেস থাকে, যেমন সোয়ালোইং, ব্লিঙ্কিং, ওগুলো সবগুলো প্রোটেক্টিভ রিপ্লেস। ঠিক আছে, তো এটা কি আছে? রোটিং রিপ্লেস। রোটিং রিপ্লেসটা কি? রোটিং রিপ্লেসটা ইউজুয়ালি ব্রেস্ট ফিডিং এর জন্য, যখন বাচ্চা একবারে ছোট থাকে, ঠিক আছে, 1 মান্থ 2 মান্থ 3 মান্থ, তখন বাচ্চা চিক যদি টাচ করে, বাচ্চা ভাবে যে তার মার ব্রেস্ট চিকের মধ্যে টাচ করে, তো তখন বাচ্চা হেড টার্ন করে। ঠিক আছে, কেন? ব্রেস্ট ফিডিং এর জন্য। ঠিক আছে, এখানে কোশ্চেন এটাই আছে, ইনফ্যান্ট টার্ন হেড টুয়ার্ড এনি অবজেক্ট দ্যাট টাচ দ্য চিক, ইট ইজ নোন এজ রোটিন রিপ্লেস। ঠিক আছে, এটা কবে ডিসঅ্যাপিয়ার হয়? 3 to 4 মান্থ। ঠিক আছে, বেবিন্সকি রিপ্লেস কি? বেবিন্সকি রিপ্লেসের মধ্যে কি হয়, 1 ইয়ারের বাচ্চা, 1 ইয়ারের মধ্যে কোনো বাচ্চা যদি আমি টাচ করি, ঠিক আছে, ল্যাটারাল সাইডে যদি আমি টাচ করি, যে বিগ টয় থাকে, ডরসিফ্লেকশন অফ বিগ টয় অ্যান্ড ফেনিং অফ রিমেনিং টয়। ঠিক আছে, ঠিক বাচ্চার বিগ টয় কি হয়, উপরের দিকে আসে, ডরসিফ্লেক্স হয়, আর রিমেনিং টয় নিচের দিকে যায়। ঠিক আছে, এটা আপ টু 1 ইয়ার পর্যন্ত থাকে, আপ টু 1 ইয়ার। 1 ইয়ার, ঠিক আছে, 1 ইয়ার পরে এটা নেগেটিভ হয়, নেগেটিভ আফটার 1 ইয়ার, নেগেটিভ আফটার 1 ইয়ার। ঠিক আছে, টনিক নেক রিপ্লেসের মধ্যে কি থাকে? একটা থাকে সিমেট্রিক্যাল, অ্যাসিমেট্রিক্যাল টনিক নেক রিফ্লেক্স, টনিক নেক রিফ্লেক্স, আরটা থাকে সিমেট্রিক্যাল টনিক নেক রিফ্লেক্স। টনিক নেক রিফ্লেক্স সিমেট্রিকের মধ্যে কি থাকে আর অ্যাসিমেট্রিকের মধ্যে কি থাকে? সিমেট্রিকের মধ্যে আপার পার্ট থাকে এক্সটেন্ডেড আর লোয়ার পার্ট থাকে ফ্লেক্স। ঠিক আছে, যেমন ডগ, ঠিক আছে, যেভাবে ডগ বসে ওইরকম ভাবে আপার পার্ট থাকে এক্সটেন্ডেড আর লোয়ার পার্ট থাকে ফ্লেক্স। আর অ্যাসিমেট্রিকের মধ্যে কি থাকে? যে কোনো এক সাইডে সিমেট্রি থাকে, এমন ভাবে থাকে অথবা এমন ভাবে থাকে, অ্যাসিমেট্রিক্যাল। এটা কবে ডিসঅ্যাপিয়ার হয়? 3 to 4 মান্থ, এটা 8 মান্থ। ঠিক আছে, মোরো রিফ্লেক্সের মধ্যে কি? মোরো রিফ্লেক্সের মধ্যে বেবি 3টা রিয়াকশন করে। একটা, আমি যখন কোনো বাচ্চা যখন এভাবে নিই, ঠিক আছে, বাচ্চা এভাবে নেওয়ার পরে
ঠিক আছে, আমি যখন একটা হাত সাডেন আমি সরাই তখন কি হয়, বাচ্চা তিনটা রিয়াক্ট করে। অ্যাবডাকশন, অ্যাডাকশন, প্রথমে অ্যাবডাকশন কি, প্রথমে হাতগুলো এইভাবে থাকে, ঠিক আছে, পাগুলো স্প্রেড থাকে, অ্যাবডাকশন, তারপরে অ্যাডাকশন, সবগুলো ক্লোজ করে, তারপরে ক্রাই, ঠিক আছে, অ্যাবডাকশন, অ্যাডাকশন, ক্রাই, ঠিক আছে। মোনো রিফ্লেক্স, এটা কবে ডিসঅ্যাপিয়ার হয়, কবে, 6 মান্থ, ঠিক আছে। তো এটা ডিটেলস ক্লাস অলরেডি ইউটিউবে আছে, 360 ডিগ্রি ইউটিউবে আছে, নিউনাটাল রিফ্লেক্স, দেখে নিও এখান থেকে, ঠিক আছে। এটার আনসার কোনটা, রোটিং রিফ্লেক্স। Pertussis vaccine is contraindicated if the child has a history of convulsion, a history of juvenile diabetes, a history of jaundice, a history of tuberculosis. কি হওয়ার চান্স, আনসার, যখন এরকম কোশ্চেন আসে কোশ্চেন ইলিমিনেট করো, সবচেয়ে বেস্ট টেকনিক, ঠিক আছে, কোশ্চেন ইলিমিনেশন একটা সবচেয়ে বেস্ট টেকনিক, ঠিক আছে। অ্যাটলিস্ট এলিমিনেট করো, 4টা কোশ্চেনের মধ্যে তো তুমি অ্যাটলিস্ট 2টা এলিমিনেট করো, বাকি 2টা। তো সবসময় কোশ্চেন ইলিমিনেট করার ট্রাই করো, যখন কোশ্চেন কমন আসে না কোশ্চেন ইলিমিনেট করো, অ্যাটলিস্ট কোশ্চেনটা 2বার পড়ো, তারপর ইলিমিনেট করো, যদি জানো তো ঠিক আছে, আর টাইম ওয়েস্ট করো না, ঠিক আছে। এক্সামের পেপারে টাইম ওয়েস্ট করো না, ম্যাক্সিমাম টাইম 1 to 2 মিনিট ম্যাক্সিমাম, যদি কোশ্চেন একটু ডিফিকাল্ট হয়, ঠিক আছে, আর যদি কোশ্চেন ইজি হয় মানে 50 সেকেন্ড, 40 to 50 সেকেন্ড, ঠিক আছে। পার্টিওসিস কি, এনআইএস এর আন্ডারে, ন্যাশনাল ইমিউনাইজেশন আন্ডারে, এটা আমরা কখন দিই, ডিপি, ডিপিটি, ডিপথেরিয়া, পার্টিওসিস, টিটেনাস। তো এটার আরেকটা নাম কি, হুপিং কাপ, এটা আরেকটা নাম কি, কি হয় যদি কোনো বাচ্চার হিস্ট্রি অফ কনভালশন থাকে, তখন আমরা এই ভ্যাকসিনটা স্কিপ করি, ঠিক আছে। অথবা ডিপিটি ফার্স্ট ডোজ আমরা কখন দিই, ফার্স্ট ডোজ 5 to 6, না কবে দিই, 16 মান্থে দিন আমরা, 16 মান্থে দিই, 16 to 24 মান্থে দিই আমরা ফার্স্ট ডোজ, ডিপিটি বুস্টার ডোজ দিই তো ফার্স্ট ডোজ। তো যখন ফার্স্ট ডোজ দেওয়ার পরে যদি কোনো কমপ্লিকেশন হয়, মানে কোনো সিজার বা কনভালশন কোনো কমপ্লিকেশন হয়, তখন আমরা সেকেন্ড ডোজটা স্কিপ করি, সেকেন্ড ডোজ স্কিপ। সেকেন্ড ডোজ কবে দিই আমরা, 5 to 6 ইয়ারে, ঠিক আছে। যদি কোনো প্রিভিয়াস হিস্ট্রি থাকে ভ্যাকসিন নেওয়ার আগে, যদি কোনো প্রিভিয়াস হিস্ট্রি থাকে তখন আমরা পার্টিওসিস ভ্যাকসিনটা স্টপ করি, কারণ পার্টিওসিস ভ্যাকসিন দেওয়ার পরে বেবি নিউরোলজিক্যাল এফেক্ট করে, ঠিক আছে। এই কারণে আমরা ফার্স্ট ডোজ দেওয়ার পরে, এটা 2টা রিজন থাকে, একটা যদি প্রিভিয়াস হিস্ট্রি থাকে তো টোটালি স্টপ, আর যদি ফার্স্ট ডোজ দেওয়ার পরেও কোনো নিউরোলজিক্যাল অ্যাবনর্মালিটিস দেখা যায় তখন আর সেকেন্ড ডোজ আমরা দিই না, স্কিপ, ঠিক আছে। তো এটা আনসার কোনটা, হিস্ট্রি অফ কনভালশন, হিস্ট্রি অফ জুভেনাইল ডায়াবেটিস, জুভেনাইল ডায়াবেটিস কি টাইপ, টাইপ 1, এটা কি, এটা আরেকটা নাম কি, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। হিস্ট্রি অফ জন্ডিস, জন্ডিস তো আমরা জানি, ঠিক আছে, মোর দেন 5 গ্রাম পার ডিএম, ঠিক আছে। টিউবারকুলোসিস, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার। দুইটা ডোজ,
টোটাল কয়টা ডোজ দেওয়া হয়? একটা প্রথম ডোজটা এখানে দেওয়া হয়, ঠিক আছে, আরো পেন্টার সঙ্গে আবার দেওয়া হয়। তাহলে পেন্টার সময় কয়বার দেওয়া হয়? পেন্টার সময় 3বার দেওয়া হয়। এরপরে ডিপিটি আলাদাভাবে ডোজ দেওয়া হয় 4বার, আর 5বার, টোটাল 5টা ডোজ, ঠিক আছে। আইসবার্গ ফিনোমেনা, আইসবার্গ ফিনোমেনাতে কি আছে? এই থিওরিটা ফ্রয়েড থিওরি, ফ্রয়েড আইসবার্গ ফেনোমেনা মানে থিওরি। এটা কি জানো আইসবার্গ থিওরি?
এটাই আইসবার্গ থিওরি। ফ্লুইড আইসবার্গ থিওরিতে কোনো পেশেন্ট যদি আমরা আইডেন্টিফাই করি, তার পেশেন্টের টিপ অফ দ্য পয়েন্ট মানে টিপ পয়েন্ট ফ্লোটিং টিপ আমরা শুধু 10% কেসে পেশেন্টের আইডেন্টিফাই করতে পারি। কোনো পেশেন্ট সাপোজ কোনো একটা ডিজিজ বা যে কোনো একটা চিন কমপ্লেন নিয়ে যদি আসে, পেশেন্ট অ্যাকচুয়ালি জানে না পেশেন্টের কি প্রবলেম। পেশেন্ট আসে শুধু তার চিপ কমপ্লেন বলে, হেডেক, নজিয়া, ভমিটিং। তো আমরা কি করি, যারা হেলথ কেয়ার প্রোভাইডার তারা শুধু আমরা 10% পেশেন্টের কেস আইডেন্টিফাই করতে পারি, বাকি ম্যাক্সিমাম পোর্শন সাবমার্ক থাকে। ঠিক আছে, মানে যেমন আমি যদি একটা কন্টেনারে যদি একটা জল নিই আর একটা বরফ যদি আমি রাখি, বরফের 90% পার্ট হিডেন কেস থাকে। ঠিক আছে, অনলি 10% ভিজিবল থাকে। যে পার্টটা ভিজিবল এটাই শুধু আমরা ডিজিজ হিসাবে ফাইন্ড আউট করি, এটাই শুধু আমাদের আমরা ট্রিট করতে পারি। অনলি 10% কেস মানে ফ্লটিং অফ দ্য টিপ, একটা আইসের ফ্লটিং অফ দ্য টিপ আমরা 10% শুধু আমরা আইডেন্টিফাই করতে পারি, 10% শুধু আমরা ট্রিটমেন্ট করি। বাট 90% কেস আন্ডারলাইং সাবমার্ক পোর্শন, যেখানে পুরাটা হিডেন কেস থাকে, এটা পুরাটা আননোন কেস। এটা কেরিয়ার। কেস আর কেরিয়ারের মধ্যে ডিফারেন্ট কি? কেস আর কেরিয়ার, কেস যারা থাকে পেশেন্ট নোন কেস, মানে যারা কেরিয়ার থাকে তারা ডিজিজ সে জানে। ঠিক আছে, সাপোজ একজন এইচআইভি পেশেন্ট। ঠিক আছে, একজন এইচআইভি পেশেন্ট কখন এইচআইভি পেশেন্টে কেস হয় আর কখন কেরিয়ার হয়? যখন কেসটা নোন হয়, মানে যখন অলরেডি ডায়াগনোসড, যখন ডায়াগনোস হয় তখনই তো কেস হয়, তখনই তো নোন কেস হয় না। যখনই নোন কেস হয় তখন সে নিশ্চয়ই প্রিকশন মেনটেন করে। কোনো একটা লোক যদি কোভিড পজিটিভ হয় তখন নিশ্চয়ই সে প্রিকশন মেনটেন করে, তখন নিশ্চয়ই সে আইসোলেট থাকে। আর যদি আননোন কেস থাকে, যদি আনডায়াগনোস থাকে, সে কি মেনটেন করে? তাহলে কি সেটা কোনটা ডেঞ্জার? কেরিয়ার সবসময় ডেঞ্জার। ঠিক আছে, কারণ কেরিয়ার সবসময় আনডায়াগনোস থাকে, কেরিয়ার সবসময় আননোন কেস থাকে। ঠিক আছে, পেশেন্ট জানে না পেশেন্টের কি প্রবলেম। এইচআইভি তো তখন হয় যখন আমরা ডায়াগনোস করি। ঠিক আছে, ডায়াগনোসের আগে তো জানা যায় না, যখন আমরা ডায়াগনোস করি তখনই কেস হয়। আর ডায়াগনোসের আগে এটা কি থাকে? ডেঞ্জার থাকে, ডেঞ্জার জোনে থাকে, কারণ অলরেডি সে ডিজিজ স্প্রেড করে। ঠিক আছে, এই পার্টটার মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস জোন এই হিডেন কেস, আন্ডারলাইন ফ্লটিং সাবমার্ক পোর্শন। ঠিক আছে, যেখানে 90% কেস আমরা আননোন কেসের আন্ডারে থাকে, আননোটিফাইবল। আর যারা সিএইচও থাকে তারাই এটা ফাইন্ড আউট করার ট্রাই করে, যেমন এনসিডি স্ক্রিনিং। ঠিক আছে, লেপ্রোসি স্ক্রিনিং, টিবি স্ক্রিনিং, ম্যালেরিয়া স্ক্রিনিং করি তো না? এটা কি আমরা কি এটা নোন না আননোন করি? আমরা যদি লেপ্রোসি কেস আমরা যদি 100 মানে 100 যদি আমরা স্ক্রিন করি, তার মধ্যে হয়তো বা একটা বা দুইটা পজিটিভ থাকতে পারে, নাও থাকতে পারে। ঠিক আছে, তো এটা কি অলরেডি আন্ডার ডায়াগনোস, আননোন কেসগুলো আমরা ডায়াগনোস করার ট্রাই করি বা ফাইন্ড আউট করার ট্রাই করি, যেটা ম্যাক্সিমাম। কেন এটা 90%? কারণ এতগুলো লোক যখনই আমরা টেস্ট করি তখন একটা বা দুইটা বা নাও থাকতে পারে। তো যে লোকটা আনডায়াগনোস থাকে সে তো অলরেডি ডিজিজ স্প্রেড করে না, কারণ সে কেরিয়ার, সে তার মধ্যে কিন্তু ডিজিজ এজেন্ট প্রেজেন্ট আছে, বাট ডায়াগনোসিস না হওয়ার কারণে সে ডিজিজ স্প্রেড করে। এই কারণে 90% কেস সাবমার্ক পোর্শন থাকে। ফ্লুইড থিওরিতে এটাই মেনশন করা আছে, আমরা শুধু কোনো একটা পেশেন্টের ডিজিজের অনলি 10% কেস ভিজিবল থাকে, এটাই শুধু আমরা ডায়াগনোস করতে পারি বা এটাই ট্রিটমেন্ট করতে পারি, বাট ম্যাক্সিমাম পোর্শন কেরিয়ার থাকে। ঠিক আছে, এখানে আইসবার্গ থিওরিতে 4টা ডিজিজ কভার করে না। কোন কোন ডিজিজ? এই 4টা ডিজিজ আইসবার্গ থিওরিতে কভার করে না, বাকি সবগুলো ডিজিজ আইসবার্গ থিওরিতে কভার করে। রেবিস, রুবেলা, মিজেলস, টিটেনাস। ঠিক আছে, বাকি সব ডিজিজ কেস কেরিয়ার আন্ডার আসে, বাট এই কেসগুলো আসে না। তাহলে এটা আইসবার্গ থিওরি অনুসারে এটা আনসার কোনটা? এইডস, টিবি, পোলিওমাইলাইটিস, মিজেলস। কোনটা? মিজেলস। ক্লিয়ার?
আইসবার্গ থিওরি ক্লিয়ার? হয়ে গেল তো? কেস আর কেরিয়ার মধ্যে ডিফারেন্স কি? আইসবার্গ থিওরি